সমুদ্রের পানির নিচে একটি আশ্চর্য ধরনের জিনিস রেখে দিয়েছে। তুমি যাইয়া সেই আশ্চর্য ধরনের জিনিসটি লইয়া আমার দরবারে হাজির হও। এবার আসিফ ইবনে বরখিয়া সমুদ্রের পানির মধ্যে ডুব দিলেন। সমুদ্রের গভীরে যাইয়া লক্ষ্য করে দেখতে পাইলেন এত সুন্দর একটা গম্বুজ আল্লাহ পানির নিচে সমুদ্রের গভীরে বসায়া রাখছে। এত সুন্দর গম্বুজ আসিফ ইবনে বরখিয়া তার জীবনে ইতিপূর্বে কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমার ভাই ও বন্ধুরা, আসিফ ইবনে বরখিয়া সেই মহামূল্যবান জিনিসটি লইয়া এবার সুলাইমান পয়গম্বরের কিনারে হাজির হয়ে গেলেন। সুলাইমান পয়গম্বর তাকাইয়া লক্ষ্য করিয়া দেখেন এত সুন্দর গম্বুজ জীবনে তো ইতিপূর্বে এত সুন্দর গম্বুজ দেখতে পাইলাম না। সুলাইমান নবী মনে মনে ভাবেন যে গম্বুজের বাহিরখানা এত সুন্দর, না জানি তার ভিতরখানা কত সুন্দর হবে। সুলাইমান নবী আস্তে আস্তে গম্বুজের কিনারে চলে আসলেন। গম্বুজের কিনারে আসিয়া লক্ষ্য করে দেখেন গম্বুজের মধ্যে 4টি দরজা। কয়টি দরজা? দরজা কয়টি? কিন্তু 4টি দরজা বন্ধ করা। খোলা না বন্ধ? আরো জোরে বলেন। বন্ধ। সুলাইমান পয়গম্বর এবার আল্লাহর দরবারে দোয়া করলেন, ও প্রভু, আমার মন চায় গো এই গম্বুজের ভিতরখানা আমি দেখব, কিন্তু দরজা বন্ধ করা। আমি ভিতর কেমন করে দেখব আল্লাহ? আপনার দরবারে দোয়া করলাম, মেহেরবানি করে এই গম্বুজের দরজাগুলো খুলে দাও। যাই মাত্র সুলাইমান পয়গম্বর আল্লাহর দরবারে দরজাগুলো খুলে দেওয়ার জন্য দোয়া করেছে, একটু বিলম্ব হলো না। সঙ্গে সঙ্গে মহান আল্লাহ গম্বুজের 4টি দরজা একসঙ্গে খুলে দিল। যেই মাত্র গম্বুজের দরজা খুলে গেছে, আমার ভাইরা সুলাইমান পয়গম্বর এবার গম্বুজের বাহির থেকে ভিতরে তাকাইয়া লক্ষ্য করিয়া দেখে বাহির যত সুন্দর, ভিতরখানা আরো ডাবল সুন্দর। চিৎকার করে বলুন মারহাবা। মানুষ কিন্তু সুন্দরের প্রতি দুর্বল। কথা বলেন ঠিক কিনা? মানুষের সুন্দর দেখলে দুর্বল হয়ে যায়। যেই মাত্র সুলাইমান পয়গম্বর তাকাইয়া লক্ষ্য করে দেখলেন গম্বুজের ভিতরখানা আরো সুন্দর, আল্লাহর নাম স্মরণ কইরা গম্বুজের ভিতরে ঢুকে গেলেন। সুবহানাল্লাহ কোন? গম্বুজের ভিতরে ঢুকিয়া এবার লক্ষ্য করে দেখতে পাইলেন গম্বুজের ভিতরে এত সুন্দর চেহারাওয়ালা একজন যুবক মাথা নিচ দিকের দিয়া আল্লাহর ধ্যানের মধ্যে মগ্ন। সুলাইমান পয়গম্বর অনেকক্ষণ পর্যন্ত যুবকের কিনারে দাঁড়ায়া রইলেন, কিন্তু না না, যুবক আল্লাহর ধ্যান ছাড়ে না। আল্লাহর ধ্যানের মধ্যে মন লাগাইয়া আল্লাহর নামের জিকির করতেছে। অনেক সময় পর্যন্ত সুলাইমান পয়গম্বর তার কিনারে দাঁড়ায়া রহিলেন। আমার ভাই ও বন্ধুরা, অনেকক্ষণ অপেক্ষার করার পরে সুলাইমান পয়গম্বর তাকে লক্ষ্য করে সালাম করলেন। যেই মাত্র সালামের আওয়াজ যুবকের কানে পৌঁছে গেল, সঙ্গে সঙ্গে তার জিকিরের ধ্যান ছুটে গেল। উপরের দিকে তাকাইয়া লক্ষ্য করিয়া দেখে একজন সুন্দর চেহারাওয়ালা মানুষ তার নিকটে দাঁড়াইয়া আছেন। উনি কে? আমার ভাইরা, এই জমানার পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইরা, যে যুগে আল্লাহ যে নবীরে পাঠাইছিলেন, এই নবী ছিলেন এই যুগের সবচেয়ে সুন্দর মানুষ। সুবহানাল্লাহ কোন? যুবকের জিকিরের ধ্যান ছুটে যাওয়ার পর যুবক বলতেছে, আপনি কে গো? আমি এত ধ্যানে মন লাগাইয়া আল্লাহর নামের জিকির করতেছিলাম, আল্লাহর ধ্যানে ছিলাম, আপনি সালাম দিয়ে আমার জিকিরের ধ্যানটা ছুটাইয়া দিলেন, আপনার পরিচয়টা একটু দেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে আরম্ভ করলেন, হে যুবক, আমি কিন্তু ইচ্ছা করিয়া তোমার জিকিরের মধ্যে ডিস্টার্ব করি নাই। মহান আল্লাহ তোমাকে দেখানোর জন্য আমার সমুদ্রের কিনারে হাজির করেছে। যুবক রে,
আল্লাহ বলেছে আমার একটি আশ্চর্য ধরনের জিনিস দেখাইবে। হে যুবক, আশ্চর্য ধরনের জিনিস হইল, এক নম্বরে তুমি, দুই নম্বরে গম্বুজ। যুবক রে, আল্লাহ আমারে ডাক দিয়া সমুদ্রের কিনারে নিয়ে এসেছে তোমাকে এবং গম্বুজকে দেখানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই ও বন্ধুরা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যুবককে লক্ষ্য করে বললেন, যুবক, এই গম্বুজের ভিতরে তুমি ঢুকলে কিভাবে? যুবক বলতে আরম্ভ করলো, একদিন গোসল করার জন্য আমি সমুদ্রের ঘাটে চলে আসছি, সমুদ্রের কিনারে চলে আসছি। যেই মাত্র সমুদ্রের কিনারে আসিয়া দাঁড়াইলাম, লক্ষ্য করে দেখি সমুদ্রের মধ্যখান থেকে একটা সুন্দর গম্বুজ ভাসিয়া উঠল। এটা কার কুদরত? আরো জোরে বলেন। যুবক বলতেছে, এবার লক্ষ্য করে দেখি আস্তে আস্তে গম্বুজখানা আমার দিকে আসতেছে, এক পর্যায়ে আমার কাছেই চলে আসলো। আমি যেই মাত্র গম্বুজখানা কাছে আসলো, লক্ষ্য করে দেখি গম্বুজের দরজাগুলো খোলা। ভিতরের দিকে দৃষ্টিপাত করে দেখতে পাইলাম ভিতরখানা আরো সুন্দর দেখা যায়। আমি আল্লাহর নাম স্মরণ কইরা গম্বুজের ভিতরে ঢুকে গেলাম। কিন্তু আশ্চর্যের ব্যাপার, যেই মাত্র গম্বুজের ভিতরে ঢুকে গেলাম, সঙ্গে সঙ্গে গম্বুজের দরজাগুলো বন্ধ হয়ে গেল। একটি পাখি যেমনি ভাবে পিঞ্জিরার ভিতরে বন্দী হয়ে যায়, আমিও এবার সেই গম্বুজের ভিতরে বন্দী হয়ে গেলাম। সুলাইমান পয়গম্বর বলতে আরম্ভ করলেন, যুবক রে, এরপরে তুমি কোথায় গেলে, কি হইল, বাকি খবর কি তুমি বলতে পারো? যুবক বলতে আরম্ভ করলো, না না, বাকি খবর তো আমি জানি না, বলতেও পারি না। ও মুসলমান ভাই ও বন্ধুরা, সুলাইমান পয়গম্বর বলতে আরম্ভ করলেন, যুবক রে, এই গম্বুজের ভিতরে তুমি বন্দী হয়ে যাওয়ার পর আল্লাহ গম্বুজ সহ তোমাকে সমুদ্রের তলদেশ পর্যন্ত পৌঁছাইয়া দিছে। হে যুবক, এবার তোমার কাছ থেকে জানতে চাই, তুমি এই গম্বুজের ভিতরে কতদিন থাকলে? আপনাদের জানতে মনে চায়নি? আরো জোরে বলেন। এই যুবক কতদিন পর্যন্ত গম্বুজের ভিতরে থাকলো? যুবক বলতে আরম্ভ করলো, না আমি তো জানি না, বলতেও পারবো না আমি কতদিন গম্বুজের ভিতরে ছিলাম, কতদিন আমি গম্বুজের ভিতরে থাকলাম। সুলাইমান পয়গম্বর বললেন, পকেটে হাত দাও। বোঝা গেল আল্লাহর পক্ষ থেকে সুলাইমান নবীর ইশারা কইরা দেওয়া আছে। সুলাইমান পয়গম্বর বললেন, পকেটে হাত দাও। যেই মাত্র যুবক পকেটে হাত দিছে, পকেটের মধ্যে পাইছে একটা কাঁচা টাকা। আগে কাঁচা টাকার জমানা ছিল, এখন তো নোট কাগজের টাকা। আগে কাঁচা টাকা ছিল 10 পয়সা 5 পয়সা, আমরা পাইছি ছোটবেলা এগুলো। এখন বর্তমানের বাচ্চারা এগুলো কল্পনাই করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই ও বন্ধুরা, যুবকের পকেটের মধ্যে হাত দিয়া এবার একটা কাঁচা টাকা বাহির করছে। আমার ভাইরা, টাকার মধ্যে সন লেখা থাকে। 2005 সালের টাকা, 2017 সালের টাকা, আমার ভাইরা 1975 সালের টাকা। সন লেখা থাকেনি। যে টাকায় সন নাই এটা অকেজো টাকা, নকল টাকা। জানা থাকবো তো? আমার ভাই ও বন্ধুরা, একেবারে 2 টাকার একটা কয়েন, এটার মধ্যেও দেখবেন সন লেখা আছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা আছে, আছে না নাই? আমার ভাইরা, যুবকে যেই মাত্র টাকাটা পকেট থেকে বাহির করছে, লক্ষ্য করে দেখা যায় আমার ভাইরা তখন থেকে প্রায় 3000 বছর আগের টাকা। তাইলে যুবক কমপক্ষে গম্বুজের ভিতরে ঢুকছে 3000 বছর আগে। ঠিক কিনা বলেন? খুব অল্প সময় না, অনেক দীর্ঘ সময়, অনেক দীর্ঘ সময়। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে আরম্ভ করলেন, যুবকরা, তোমার পকেটের মধ্যে যে টাকা পাওয়া গেল, টাকার সন এবং তারিখ অনুযায়ী তুমি কমপক্ষে 3000 বছর পর্যন্ত এই গম্বুজের ভিতরে বসবাস করেছো। যুবক রে, এবার তোমার কাছ থেকে জানতে চাই, এত দীর্ঘকাল তুমি এই গম্বুজের ভিতরে কিভাবে খাইলে, কিভাবে থাকলে? আমার ভাই ও বন্ধুরা, যুবক বলতে আরম্ভ করলো, প্রত্যেকদিন সকালবেলা একটি সবুজ রঙের পাখি মানুষের মাথার মতো গোলাকৃতির একটি জিনিস লইয়া আমার সামনে আনিয়া রাখিয়া উড়াল দিয়া চলিয়া যাইত। আমি সেই জিনিসটি খাইলে আমার পেটের ক্ষুধা নিবারণ হইয়া যাইত, আমার পানির পিপাসাও সঙ্গে সঙ্গে দূর হইয়া যাইত। বিকাল বেলা আবার আরেকটি সবুজ রঙের পাখি
মানুষের মাথার মতো গুল একটা জিনিস নিয়া আমার সামনে রাখিয়া উড়াল দিয়ে চইলা যাইতো, জিনিসটা দেখতে শক্ত মনে হইতো, হাত দিলে নরম হইয়া যাইতো, খাইলে একদিকে পেটের ক্ষুধা নিবারণ হইতো, অপরদিকে পানির পিপাসাও দূর হইয়া যাইতো। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা কুদরতি খানার ব্যবস্থা। কেমন খানা? কুদরতি খানা। সুলাইমান পয়গম্বর বলতে আরম্ভ করলেন, যুবক, এই যে সবুজ রঙের দুইটি পাখি সকাল এবং বিকাল তোমার জন্য খানা নিয়ে হাজির হইতো, তুমি কি এই দুইটি সবুজ রঙের পাখির পরিচয় জানো? যুবক বলতে আরম্ভ করলো, না না, আমি তো এই সবুজ রঙের দুইটি পাখির পরিচয় জানি না। সুলাইমান পয়গম্বর বলতে আরম্ভ করলেন, যুবক রে, এই সবুজ রঙের দুইটি পাখির পরিচয় হইল আল্লাহ দুইজন ফেরেশতাকে তোমার খেদমতের জন্য নিযুক্ত করে দিয়েছে। একজন ফেরেশতা সকাল বেলা পাখির সুরত ধরে, আর একজন ফেরেশতা বিকাল বেলা পাখির সুরত ধরে তোমার জন্য জান্নাত থেকে জান্নাতি খানা নিয়ে হাজির হয়। এই সবুজ রঙের পাখি দুইটা আসলে পাখি নয়, নূরের তৈরি দুইজন ফেরেশতা। চিৎকার করে বলুন মারহাবা। আমার ভাই ও বন্ধুরা, আল্লাহ প্রত্যেক মানুষের জন্য পাহারাদার ফেরেশতা নিযুক্ত করেছেন। সুবহানাল্লাহ বলেন। কিরামান কাতিবিন তো দুইজন আসেনি, ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতা, এরা তো আমল নামা লিখেন। এরা ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেফাজতের জন্য, প্রত্যেক মানুষের খেদমতের জন্য, হেফাজতের জন্য ফেরেশতা লাগাইয়া রাখছে। সুবহানাল্লাহ। মানুষ এরপরেও তুমি আমার গোলামি করো। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ভাই ও বন্ধুরা, সুলাইমান পয়গম্বর এবার বলতে আরম্ভ করলেন, যুবক রে, জীবনে কি আমল করেছো? তোমার আমলের কথাটা একটু শুনতে চাই। জীবনে এমন কি আমল করলে যে আমলের কারণে আল্লাহ খুশি হইয়া তোমার জন্য এই গম্বুজ বানাইলো? আল্লাহ তোমার জন্য সকাল বেলাকাল ফেরেশতার মাধ্যমে খানার ব্যবস্থা করলো। যুবক বলতে আরম্ভ করলো, আমি দীর্ঘ 40 বছর পর্যন্ত আমার জন্মদাতা মা এবং বাবার খেদমত করেছি। এটাই তো আমার বিষয়, ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাই ও বন্ধুরা, যুবক বলতে আরম্ভ করলো, আমি দীর্ঘ 40 বছর পর্যন্ত আমার জন্মদাতা মা এবং বাবার সেবা যত্ন করেছি। সুলাইমান পয়গম্বর বলতে আরম্ভ করলেন, যুবক রে, তোমার মা বাবা মরণের পূর্বে তোমার জন্য কোনো দোয়া করে গেছেনি? যুবক বলল, হ্যাঁ, আমার মা বাবা মরার পূর্বে আমার জন্য 3টি দোয়া করে গেছে। সুবহানাল্লাহ। কয়টি দোয়া? 3টি দোয়া করে গেছে। সুলাইমান নবী বলেন, একটি একটি করে দোয়াগুলো বলো আর আমি শুনি। যুবক বলতে আরম্ভ করলো, 1 নম্বরে আমার মা বাবা আমার জন্য দোয়া করে গেছে, আল্লাহ আমরা আমাদের এই সন্তানের উপর সন্তুষ্ট, আল্লাহ তুমিও আমাদের এই সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যাও। সুলাইমান পয়গম্বর বলতে আরম্ভ করলেন, যুবক, তোমার মা বাবার প্রথম দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে গেছে। যুবক বলতে আরম্ভ করলো, আমার মা এবং বাবা মরণের পূর্বে আমার জন্য 2 নম্বর দোয়া করে গেছে, আল্লাহ আমাদের এই সন্তানকে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়াইয়া দিও। সুলাইমান নবী বললেন, তোমার মা বাবার 2 নম্বর দোয়াও তোমার ক্ষেত্রে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। যুবক বলতে আরম্ভ করলো, আমার মা এবং বাবা আমার জন্য 3 নম্বর দোয়া করে গেছে, আল্লাহ আমাদের এই সন্তানকে এমন একটি জায়গায় ইবাদত বন্দেগী করার তৌফিক দিও যে জায়গার মধ্যে শয়তান যাইয়া তারে ধোঁকা দিতে পারে না। পানির নিচে শয়তান যাইতে পারে না, আসমানের উপরে শয়তান যাইতে পারে না। শয়তানের ক্ষমতা আসমানের নিচে আর জমিনের উপরে। আল্লাহ এই যুবকের জন্য
এই গম্বুজটারে বানাইয়া গম্বুজের ভিতরে তারে ঢুকাইয়া সমুদ্রের পানি নিচে সমুদ্রের তলদেশে রাখিয়া দিছে, যাতে করে শয়তান যাইয়া সেই গম্বুজের লাগাল না পায়, আর শয়তান যাতে করে পানির নিচে যাইয়া তারে ধোঁকা দিতে না পারে। আমার ভাইরা, এই ব্যবস্থা আল্লাহ এই যুবকের জন্য কেন করছেন? তার মা বাবার নেক দুয়ার কারণে। জুরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাই ও বন্ধুরা, সুলাইমান পয়গম্বর এবার বলতে আরম্ভ করলেন, যুবক রে, তোমার জন্য আল্লাহ এই সুব্যবস্থা করেছে তোমার মা এবং বাবার দোয়ার কারণে। হে যুবক, তুমি মনে প্রাণে আনন্দ চিত্তে তোমার জন্মদাতা মা এবং বাবার সেবা যত্ন করার কারণে মহান আল্লাহ তোমার জন্য স্পেশাল ভাবে আলাদা ভাবে এই গম্বুজ তৈরি করেছে। এই গম্বুজের ভিতরে তোমারে ঢুকাইছে, সমুদ্রের তলদেশ পর্যন্ত তোমারে পৌঁছাইয়া দিছে, তোমার হায়াতটারে কিয়ামত পর্যন্ত বাড়াইয়া দিছে। মহান আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছে, শয়তান তোমারে কিয়ামত পর্যন্ত ধোঁকা দিতে পারবে না। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার ভাই ও বন্ধুরা, তাহলে এই যুবকের জন্য আল্লাহ এত কিছু করলো তার মা বাবার দুয়ার কারণে। কেমন দুয়া? বদদুয়া না নেক দুয়ার কারণে? নেক দুয়ার কারণে। এজন্য আল্লাহ আমার তেলাওয়াত করা আয়াতে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে দুনিয়ার মানুষ শুনো, তোমরা তোমাদের জন্মদাতা মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, মা বাবার মন জয় করো, খেদমত করিয়া মা বাবার মন খুশি করো। মা বাবার মন খুশি হইয়া গেলে এটাই নেক দুয়ায় পরিণত হয়ে যাবে। জুড়ে জুড়ে বলেন ঠিক কিনা? কোনোভাবেই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ আয়াতের পরবর্তী অংশে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে সন্তানের দলেরা, তোমরা যদি তোমাদের মা এবং বাবা দুজন অথবা যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পাও, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম, বলে দিলাম, তোমরা মা বাবার কোনো আচরণের কারণে বিরক্ত হইয়া উফ শব্দ উচ্চারণ করবে না। আয়াতের 2 নম্বর ব্যাখ্যা হইল, অথবা তোমরা তোমাদের মা বাবার সঙ্গে এমন কোনো ব্যবহার করবে না যে ব্যবহারে অতিষ্ঠ হইয়া মা বাবা বলে উফ আহ, হায় রে হায়, আমার সন্তান হইয়া আমার সঙ্গে এমন দুর্ব্যবহার করলো। এমন মন্তব্য যেন মা বাবার জুবান দিয়া বের না হয়। অর্থাৎ তোমার আচরণে অতিষ্ঠ হইয়া মা বাবা যেন বিরক্তির ভাব প্রকাশ না করে, অথবা মা বাবার কোনো আচরণে তুমি বিরক্ত হইয়া তোমার জন্য উফ আহ শব্দ বলা মা বাবার ক্ষেত্রে এটা কখনো উচিত নয়। জোরে কোন ঠিক কিনা? আমার ভাই ও বন্ধুরা, এজন্য মা বাবা এরা হইল আল্লাহর পরেই এদের হক আদায় করতে হয়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর পরেই হইল মা বাবার হক। কার হক? আল্লাহ আমাদেরকে জন্ম দিছেন সরাসরি না, মা বাবার মাধ্যমে, ঠিক কিনা বলেন? তো আল্লাহর জন্ম আমাদেরকে দিছেন, এজন্য আল্লাহর হক সবার উপরে, আর আমাদেরকে মা বাবার মাধ্যমে জন্ম দিছেন, এজন্য মা বাবার হক হইল 2 নম্বরে। জোরে কোন ঠিক কিনা? এজন্য আমার ভাই ও বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারহুমা, হ্যাঁ সন্তানের দলেরা, তোমরা মা বাবারে ধমক দিও না, তোমরা মা বাবারে ধমক দিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সন্তানের দলেরা, তোমরা তোমাদের জন্মদাতা মা এবং বাবার সঙ্গে ভদ্র ভাষায়, নম্র ভাষায় কথা বলবে। অভদ্র ভাষায়, কর্কশ ভাষায়, চিৎকার করে, হুঙ্কার দিয়ে মা বাবার সঙ্গে কথা বলা যাবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এটা ইসলামের শিক্ষা, এটা কোরআনের শিক্ষা। জোরে কোন ঠিক কিনা?
আমার ভাই ও বন্ধুরা, ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনছেন অবশ্যই। ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি ইরান দেশের করণ এলাকার লোক। কোন দেশের? ইরান দেশের করণ। করণ একটা এলাকার নাম, ইরান দেশের অন্তর্গত। ইরান দেশের করণ এলাকার লোক আমার ভাইরা ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি নবীর জমানার মানুষ। মা বৃদ্ধ, মা বাবার সেবা যত্ন করার মতো দ্বিতীয় কোনো মানুষ নাই। জমির জমানার মানুষ হওয়ার পরেও মা বৃদ্ধ অসুস্থ হওয়ার কারণে মারে রাইক্যা নবীর সঙ্গে দেখা করার জন্য মদিনায় যায় নাই। সুবহানাল্লাহ বলে, আরো জোরে সুবহানাল্লাহ বলে। নবীরে দেখা কলিমা পড়লে সাহাবী হওয়া যায়, ঠিক কিনা ভাই? কত বড় ফজিলত! এই ফজিলতের কামটাও ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বাদ দিয়া দিছে মার খেদমতের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে সুবহানাল্লাহ বলেন। তাহলে কি প্রমাণ হইল? নবীর সঙ্গে দেখা করার চাইতেও মার খেদমত আরো জরুরি, ঠিক কিনা বলেন? নতুবা ওয়াইস করণী মারে রাইক্যা আর মদিনায় যাইতেন নবীর সঙ্গে দেখা করার জন্য। আমার ভাইরা ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি শেষ পর্যন্ত মার খেদমতে নিয়োজিত থাকার কারণে মদিনা শরীফে যাইয়া নবীর সঙ্গে দেখা করিয়া সাহাবী হইতে পারেন নাই, কিন্তু মর্তবা কমে নাই, মর্তবা আল্লাহ আরো বেশি করে বাড়াইয়া দিছে। নবীজি ইন্তেকালের পূর্বে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, হে আমার সাহাবায়ে কেরাম, ইয়ামনের করণ এলাকার মধ্যে আমার একজন আশিক আছে, আমার একজন আশিক। আমার ভাই ও বন্ধুরা, ইরান নয় ইয়ামনের করণ এলাকা। আমার ভাই ও বন্ধুরা, ইয়ামনের করণ এলাকার মধ্যে আমার একজন আশিক আছে। তোমাদের মধ্য থেকে দুইজন সাহাবী দাঁড়াও, আমার মরণের পরে আমার এই জুব্বাখানা লইয়া তোমরা ইয়ামনের করণ এলাকায় যাবে। আর আমার একজন আশিক আছে, আমার একজন পাগল আছে, আমার সেই পাগলকে তোমরা এই জুব্বাখানা উপহার দিয়ে আসবে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, তবে আমি জীবিত থাকা অবস্থায় তোমরা যাবে না, কারণ আমি জীবিত থাকা অবস্থায় যদি তোমরা যাও তাহলে কিন্তু আমার এই আশিক চিৎকার করে মারা যাবে। এজন্য আমি তোমাদেরকে আদেশ করলাম, আমার মরণের পরে তোমরা এই জুব্বা লইয়া ইয়ামনের করণ এলাকায় যাবে। আর তার নাম হইল ওয়াইস করণী। ওয়াইস হইল তার নাম। এই নামের লোকটাকে তোমরা আমার এই জুব্বাটি উপহার দিয়ে আসবে। আমার ভাই ও বন্ধুরা, নবীজির ইন্তেকালের পরে হযরতে ওমর আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই জুব্বাখানা লইয়া ইয়ামন দেশে চলে গেলেন। কোথায় চলে গেলেন? আরো জোরে বলেন। ইয়ামনের করণ এলাকায় যাইয়া মানুষদেরকে লক্ষ্য করে বলতে আরম্ভ করলেন, হ্যাঁ লোকেরা, ওয়াইস করণী নামে একজন মানুষ তোমাদের এই এলাকার মধ্যে বসবাস করে, সে কোথায়? লোকেরা বলল, এই যে একটি জঙ্গল দেখা যায়, এই জঙ্গলের ভিতরে যাইয়া লক্ষ্য করে দেখবা এলোমেলো চুল, পরনের মধ্যে ছিঁড়া ফাড়া জামা, আর সব সময় সজিদার মধ্যে পড়িয়া তার রবের বড়ত্ব বর্ণনা করে আর কয় সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। পাগল টাইপের মানুষ, তোমরা তাকে যাইয়া জিজ্ঞাসা করবা। আমরা সবাই তাকেই ওয়াইস করণী আমরা চিনি। নবীর দুজন সাহাবী হযরতে আলী আর হযরতে ওমর দুজন আস্তে আস্তে জঙ্গলের কিনারে চলে গেলেন। জঙ্গলের কিনারে যাইয়া লক্ষ্য করে শুনেন, একজন মানুষ জঙ্গলের ভিতরে সজদায় পড়ে বলতেছে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমার ভাই ও বন্ধুরা, হযরতে ওমর আর হযরতে আলী এক পর্যায়ে তার কিনারে যাইয়া হাজির হয়ে গেলেন। মানুষের আগমন টের পাইয়া ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি সজদার থেকে আল্লাহু আকবার বলে মাথা উঠাইলেন। আমার ভাইরা, সাহাবায়ে কেরামের সঙ্গে তার সালাম বিনিময় হইল, সালামের আদান প্রদান হইল। সালামের পর্ব শেষ হওয়ার পরে নবীর দুজন সাহাবী হযরতে আলী আর হযরতে ওমর বললেন, তোমার নাম কি ওয়াইস করণী? ওয়াইস করণী বললেন, হ্যাঁ আমার নাম হইল ওয়াইস করণী। আপনাদের পরিচয়? দুজন সাহাবায়ে কেরাম বললেন, আমরা হইলাম নবীর হাত ধরে কলিমা পড়নেওয়ালা মুসলমান সাহাবী। কথাটি শোনা মাত্রই ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহি
জুড়ে জুড়ে চিৎকার দিয়ে দিয়ে কান্না আরম্ভ করে দিলেন। আমার ভাই ও বন্ধুরা, এক পর্যায়ে কান্না থামাইলেন। কান্না থামানোর পরে বললেন, তোমরা বড় সৌভাগ্যবান, নবীর জমানার লোক, তোমরা নবীরে দেখা নবীর সাহাবী হতে পেরেছো, কিন্তু আমি বড় কপাল পোড়া, আমি বড় হতভাগা। আমি নবীর জমানার মানুষ হওয়ার পরেও আমি আমার নবীরে দুই নয়নে দেখতে পারলাম না। আমার ভাই ও বন্ধুরা, সাহাবায়ে কেরাম দুজন বললেন, ওয়াইস করনি, এই নাও, নবীজি মরণের পূর্বে, ওফাতের পূর্বে তোমাকে নবীর পরিধান করা এই জামা, এই জুব্বা উপহার দিয়ে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াইস করনি রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে নবীর পরিধান করা জুব্বা হাতে নিলেন, চোখের মধ্যে লাগাইলেন, কপালের মধ্যে লাগাইলেন। আমার ভাইরা মুখে চুমা খাইলেন, বুকে জড়াইয়া ধরলেন নবী জামারে, আর বলতে আরম্ভ করলেন, আমি তো জুব্বা পাইলাম, কিন্তু জুব্বাওয়ালার দেখা পাইলাম না। আশিকে রসুল যারা আমার ভাইরা, তাদের ভিতরটা নবীর মহব্বতের জন্য একেবারে নরম। আমার ভাই ও বন্ধুরা, ওয়াইস করনি বলতে আরম্ভ করলেন, জুব্বা তো পাইলাম কথা সত্য, কিন্তু জুব্বাওয়ালার দেখা পাইলাম না। ওয়াইস করনি রহমতুল্লাহ আলাইহি হযরতে ওমর এবং হযরতে আলীকে লক্ষ্য করে বলতে আরম্ভ করলেন, হ্যাঁ নবীর সাহাবীরা, তোমরা থাকতে নবীজি আমাকে কেন এই জুব্বা দিয়ে গেল আমার বুঝে আসে না। তোমরা নবীরে দেখেছো, নবীর ওয়াজ নসিহত শুনেছো, নবীর নুরানি চেহারা দেখেছো, আমি তো নবীর জমানার মানুষ ছিলাম, কিন্তু নবীরে দুই নয়নে দেখতে পারলাম না। এরপরেও নবীজি আমারে জুব্বা কেন দিয়া গেল? তাইলে নবী আমারে জুব্বা দিল, তোমাদেরকে দিল না। আচ্ছা, তোমরা যে নবীর সাহাবী, একটু পরীক্ষা কইরা লই, মুখটা একটু হা করো, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, হযরতে উমর আর হযরতে আলী মুখটারে একটু হা করছেন, হযরতে ওয়াইস করনি তাদের মুখ দেখিয়ে হাসতেছেন, সুবহানাল্লাহ করো, আরো জোরে সুবহানাল্লাহ। বললেন, তোমাদের মুখে দেখা যায় এখনো দাঁতগুলো সঠিকভাবে পড়ে আছে, বিষয় কি? তোমরা কি নবীর সঙ্গে উহুদের যুদ্ধে ছিলা না? বলে, হ্যাঁ আমরা তো ছিলাম। বলে, উহুদের যুদ্ধের ময়দানে নবীর দুইটা দান শহীদ হয়েছে, তোমরা শুনো নাই? বলে, হ্যাঁ শুনছি তো। বলে, তাইলে নবীর দুইটা দান শহীদ হইলো, আবার তোমাদের মুখে দাঁত আছে, এটা আমার বুঝে আসে না। সুবহানাল্লাহ কোন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। ওয়াইস করনি রহমতুল্লাহ আলাইহি এবার হা করিয়া মুখটা দেখায়া দিলেন। ও মুসলমান ভাই ও বন্ধুরা, ওয়াইস করনি রহমতুল্লাহ আলাইহির মুখের দিকে তাকাইয়া লক্ষ্য করে দেখা যায় ওয়াইস করনির মুখের মধ্যে একটাও দাঁত নাই। ওয়াইস করনি রহমতুল্লাহ আলাইহি এবার বলতে আরম্ভ করলেন, হে নবীর সাহাবীরা, যেদিন আমি শুনেছি উহুদের ময়দানে নবীজির দান শহীদ হয়েছে, তবে এটা আমি নির্ভরযোগ্য সূত্রে জানতে পারি নাই কোন দুইটা দাঁত শহীদ হয়েছে। শুধুমাত্র শুনেছি নবীর দুইটি দাঁত উহুদের ময়দানে শহীদ হয়েছে। আমি ওয়াইস করনি হাতের মধ্যে হাতুড়ি লইয়া একেবারে গাইল দাঁত, মাড়ির দাঁত থেকে আরম্ভ করে একটা একটা করে মুখের 32টা দাঁত নিজ হাতে আমি আমার হাতে ভেঙে ফেলেছি। আমার নবীর মুখের দাঁত ভেঙেছে, আমার মুখে একটাও দাঁত থাকতে পারে না। আমার ভাই ও বন্ধুরা, সাহাবায়ে কেরামে দাঁত ভাঙলেন না, ওয়াইস করনি নবীরে দেখলো না। আমার ভাইরা 32টা দাঁত ভাঙ্গা দিল, সাহাবায়ে কেরাম তার কাছে লজ্জা পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। হযরতে ওমর এবং হযরতে আলী বলতে আরম্ভ করলেন, হ্যাঁ ওয়াইস করনি, নবীর মহব্বতে তুমি তোমার মুখের 32টি দান শহীদ করে দিয়েছো, নিজ হাতে তুমি ভেঙ্গে চুরমার করে দিয়েছো।
আমরা নবীর সাহাবী হওয়ার পরেও আমরা আমাদের দাঁতগুলোকে সহি সালামতে মুখের ভিতরে রেখে দিয়েছি। আমার ভাই ও বন্ধুরা, ওয়াইজ করণী বলতে আরম্ভ করলেন, আমি চাইলে আমার নবীর সঙ্গে দেখা করতে পারতাম। আমার মনের মধ্যে বড় আগ্রহ ছিল, আমি মদিনায় যাব। যদি নবীজি জিন্দা থাকতে আমার মা ইন্তেকাল করতেন, তাহলে কিন্তু আমি নবীর সঙ্গে দেখা করতাম। কিন্তু আমার মার ইন্তেকালের আগে বিশ্ব নবী ইন্তেকাল করে মদিনার কবরের বাসিন্দা হয়ে গেছে। এজন্য আমি নবীর সঙ্গে দেখা করতে পারলাম না, একমাত্র আমার মার খেদমতে নিয়োজিত থাকার কারণে। নবীর দুইজন সাহাবী হযরতে ওমর এবং হযরতে আলী বলতে আরম্ভ করলেন, ওয়াইস করণী রে, নবীর সঙ্গে দেখা না করার সত্ত্বেও তুমি তোমার মার খেদমত এবং সেবা যত্ন করার কারণে এই পর্যন্ত তোমার মর্তবা আল্লাহর দরবারে, নবীর দরবারে বৃদ্ধি পেয়েছে। নবীজি তার পরিহিত জুব্বা আমাদেরকে উপহার দিল না, তুমি ওয়াইস করণী রে জুব্বা উপহার দিয়া গেল। মার খেদমত করার কারণে সম্মান বাড়ছে না কমছে? আরো জোরে বলেন। এজন্য আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। সন্তানের দলেরা, তোমরা যদি তোমাদের মা বাবা দুজন অথবা যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পাও, তাহলে তোমরা তাদের সঙ্গে এমন দুর্ব্যবহার করবে না যে দুর্ব্যবহারের কারণে মা বাবা মুখ দিয়ে উফ শব্দ উচ্চারণ করে, অথবা মা বাবার কোনো আচরণে তোমরা বিরক্ত হইয়া উফ শব্দ বলবে না। ওয়ালা তানহারহুমা, এবং মা বাবারে তোমরা দমক দিবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সঙ্গে ভদ্র ভাষায়, নম্র ভাষায়, নরম সুরে কথা বলবে। এটা কার আদেশ? আরো জোরে বলেন। আল্লাহর আদেশ। আমার ভাই ও বন্ধুরা, তাহলে আমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে মা বাবার দোয়া নিতে হবে, বদদুয়া থেকে বাঁচতে হবে, ঠিক কিনা বলে? মা বাবা মইরা গেলেও মা বাবার হক বাকি থাকে যতদিন পর্যন্ত সন্তান জিন্দা থাকবে। সুবহানাল্লাহ বলেন। যেমন মনে করেন আপনার মাও নাই বাবাও নাই, দুজন মইরা গেছে, আপনি জিন্দা আছেন, মা বাবার হক শেষ না এখনো বাকি? কতদিন পর্যন্ত? যতদিন তুমি সন্তান জিন্দা আছো ততদিন পর্যন্ত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ দুয়া শিখাইয়া দিছেন, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে পড়ুন, রাব্বিরহামহুমা। আমার ভাই ও বন্ধুরা, এই দুয়াটি কে শিখাইয়া দিছে? আরো জোরে চিৎকার বলতে হবে, কে? আল্লাহ এই দোয়া আমাদেরকে শিখাইয়া দিছেন। ও ভাই ও বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া শিখাইয়া দিছেন, তোমাদের মা বাবা যদি কবরের বাসিন্দা হয়ে যায়, তাদের জন্য দোয়া করে করে হক আদায় করতে হবে। জিন্দা থাকলে খেদমত, মইরা গেলে দোয়া। কথা বলেন ঠিক না বেটি? জিন্দা থাকলে খেদমত, মইরা গেলে দোয়া। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত তুমি সন্তান জিন্দা। আমার ভাই ও বন্ধুরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া আমাদেরকে শিখাইয়া দিছে। আমরা যদি মা বাবার কবরের পাশে যাইয়া আল্লাহর শিখাইয়া দেওয়া এই দোয়া পাঠ করি, আর চোখের 2 ফোঁটা পানি যদি আমরা ছেড়ে দেই, আল্লাহর নবী বলেন, সন্তানের চোখের পানি জমিনে পড়ার আগে আগে কবরবাসী মা বাবার কবরের আযাব মাফ হইয়া যায়। আমার ভাই ও বন্ধুরা, তাহলে মা বাবার হক আদায় করার দরকার আছে না নাই?
আরো জোরে বলেন আছে না নাই? মা বাবার হক আমাদেরকে আদায় করতেই হবে। আমার ভাইরা, এখন মা বাবার হক যে সন্তানে আদায় করব, সন্তানরে তো হক আগে শিক্ষা দিতে হইব। কথাটা বুঝাইতে পারছি আপনাদেরকে? আমার ভাইরা, একতরফা ওয়াজ করলে চলবে না। সন্তানেরও হক আছে, মা বাবারও হক আছে, আছে না নাই? এখন সন্তানের কিছু হক সম্পর্কে আলোচনা না করলে ওয়াজটা হইয়া যাইব একতরফা। শুধু মা বাবার হক নিয়ে আলোচনা করলাম, সন্তানের যে হক আছে, এই সন্তানে যদি জানে না মা বাবার কি হক, আদায় করব কিভাবে? সে তো জানে না। এজন্য তারে জানার ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা বলেন? মা বাবার হক সন্তানে কখন জানবে? যখন সে কোরআন জানবে। মা বাবার হক সন্তানে কখন জানবে? যখন সে হাদিস জানবে। এজন্য কোরআনী শিক্ষা, হাদিসের শিক্ষা তথা ইসলামী শিক্ষায় যদি সন্তানকে সুশিক্ষিত বানান, এই সন্তান কোনোদিন মা বাবার অবাধ্য হবে না। এই সন্তান এ টু জেড মা বাবার হক আদায় করেই যাবে। আমার ভাই ও বন্ধুরা, এই সন্তান কোনোদিন মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করবে না। আজকে পত্রিকার পাতা, ফেসবুক, ইউটিউবে দেখা যায় আমার ভাইরা আপন পেটের ছেলে আমার বাবা মারে মারে, বাবারে মারে। আছে না নাই? আছে না নাই? কেন জানেন? এর জন্য শুধু সন্তান দায়ী না, মা বাবাও দায়ী। সন্তানের হক আদায় করছো না, এজন্য সন্তানও তোমার হক আদায় করে না। আমি আপনাদেরকে প্রশ্ন করে জানতে চাই, সন্তান আগে দুনিয়ায় আইছে না মা বাবা আগে? আরো জোরে বলেন। সিরিয়ালে যে আগে দুনিয়ায় আইছে হে আগে হক আদায় করতো, ঠিক কিনা বলেন? তাইলে সন্তানের আগে আপনি আইছেন দুনিয়ায়, আপনার পরে আইছে সন্তান। তো সিরিয়ালে দুনিয়ায় আগে আপনি আইছেন, এজন্য আগে আপনি অবুঝ শিশুর হক আদায় করেন। এই শিশু বুঝদার হওয়ার পরে আপনার হক আদায় করবে। তাইলে সন্তানদের এলোমেলো চলে, এলো পাতাড়ি চলে, মা বাবার অবাধ্য হয়, ডানে বললে বামে যায়, সামনে বললে পিছনে যায়, এলোমেলো চলাফেরা করে, মা বাবার অবাধ্য হয়। এজন্য আমার ভাইরা 90% মা বাবা দায়ী। এখন ওয়াজটা একতরফা হইল না দুই তরফা? কি বলেন? একতরফা হইল না দুই তরফা? শুধু মা বাবার হকের ওয়াজ শুনিয়া বাম্পার মাশাআল্লাহ হুজুরে হইয়া গেছে আমার ভাও টিপবো। টিপবো তোমার ভাও তখনই যখন তুমি তার হক আদায় করবে, ঠিক কিনা ভাই? তাহলে এতক্ষণ পর্যন্ত মা বাবার হক সম্পর্কে আলোচনা শুনলেন, 2-4 মিনিটে সন্তানের হকটাও শুনলেন। বিষয়টা কিন্তু এটা আমার না, কিন্তু আলোচনা সাপেক্ষে এটা করতেই হয়, করতে বাধ্য, নতুবা আলোচনাটা একতরফা হইয়া যায়, ঠিক না ভাই? সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানের প্রাথমিক কিছু হক আছে মা বাবার উপর। 1 নম্বরের হক হইল সন্তান জন্মগ্রহণ করার পরে ইসলামী অর্থবোধক একটি নাম রাখা। নামের আসর কিন্তু মানুষের উপরে পড়ে, নামের আসর মানুষের উপরে পড়ে। এর একটা উদাহরণ দিতে চাই। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক ব্যক্তি তার ছেলেরে দইরা নিয়ে হাজির করছে। উমরের দরবারে বিচার দিব। বাবা যাইয়া সন্তান লইয়া উমরের খেদমতে হাজির। উমরকে যাইয়া বাবায় বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তানের বিরুদ্ধে আপনার কাছে বিচার দেওয়ার জন্য এসেছি। খলিফাতুল মুসলিমিন উমর বললেন, কিসের বিচার? বলে, বিচারটা হইল সন্তানে আমার কথা মানে না। আমি ডাইনে বললে বামে যায়, সামনে বললে পিছনে যায়। অর্থাৎ আমি যেটা বলি এটা সে করে না, উল্টাটা করে। এজন্য আপনার কাছে বিচার দিলাম, বিচারটা একটু কইরা দেন। সন্তানও ছিল বড় চালাক। সন্তানে বলল, খলিফাতুল মুসলিমিন, একতরফা জবানবন্দি শূন্য বিচার করবেন না, আমারও জবানবন্দি আছে বাপর বিরুদ্ধে। হইছে নি কাম? কাম হইছে নি ভাই? আমারও জবানবন্দি আগে শুনেন, এরপরে আপনি বিচার করবেন। একতরফা জবানবন্দি শূন্য কোনো বিচারকে বিচার করে না। খলিফাতুল মুসলিমিন উমর বলেন, আচ্ছা তোমার বাবার বিরুদ্ধে তোমার কি অভিযোগ, তোমার কি স্টেটমেন্ট বলো। ছেলে বলতে আরম্ভ করলো, বাবাই আমার প্রথম হকটাই নষ্ট করছে। বলে, তোমার প্রথম হক কি ছিল? বলে, আমি যতটুকু কোরআন হাদিস জানছি, জানি না বুঝতে পারছি, আমার প্রথম হক আমার মা বাবার উপরে ছিল। জন্মের পরে আমার ইসলামী অর্থবোধক ভালো অর্থ দেখে একটা নাম রাখা। বাবারে জিজ্ঞান আমার নাম কি রাখছে? তার নাম রাখছে বাবাই জুউল। কি নাম রাখছে ভাই? জুউল। জুউল আরবি যারা জানেন, জিম আইন লাম, 3 অক্ষরে মিললে জুউল আরবি শব্দ। বাংলা অর্থ হইল পুরুষ লিঙ্গ চিকা। কি বলছি অর্থ? সিকা চিনেনি? সিকা, সিকা এটা তো আমরা সবাই চিনি। রাত্রে চলে না দিনে চলে? রাত্রে চিকচিক কইরা চলে। তো জুউল রাখছে বেটায় তার ছেলের নাম, এর অর্থ হইল চিকা।
তো ছেলে বলতেছে খলিফাতুল মুসলিমিন, আমি একটা মানুষ বাপের নাম রাখছি সিকা। এখন আপনিই বলেন, বিচারের আগে আপনি মন্তব্য করেন, আমি সিকা হইয়া মানুষের ব্যবহার কেমন করে করব। এজন্য বাবাই ডানে বললে বামে, সামনে বললে পিছনে যাই। বাবাই প্রথম হক নষ্ট করছে, এজন্য আমিও এলোফাতাড়ি ওইসে নিকাম। খলিফাতুল মুসলিমিন উমর বললেন, দুজন একটু দাঁড়াও, আমি রুমের ভিতর থেকে আসি। এর অর্থ হইল উমর নরম না গরম? আর জোরে বলেন, রুমের ভিতর থেকে আইব, হয়তো গোল্লা লই আইব। যেই মাত্র উমর রুমের ভিতরে গেছেন, ছেলে আস্তে আস্তে কয়, বাবা পোলাও পোলাও। ডান্ডা ফড়লে সিরিয়ালে তুমি আগে, পরে আমি। ডান্ডা ফড়লে সিরিয়ালে বাফাকে না ছেলে আগে? বাফাকে সিরিয়ালে আপনি আগে। জান বাঁচাও, পোলাও। তুমি প্রথম অপরাধী, আমি দ্বিতীয় অপরাধী। আর আমি অপরাধী হয়েছি তুমি আমার হক আদায় না করার কারণে। এজন্য আমার ভাই ও বন্ধুরা, সন্তানের হক আদায় করেন ইসলামী শিক্ষায়, কোরআনী শিক্ষায়, হাদিসের শিক্ষায় তারে শিক্ষিত করেন। কোরআন থেকে হাদিস থেকে সে যখন মা বাবার হক জানতে পারবে, আমার ভাইরা, এই সন্তান কোনোদিন মা বাবার অবাধ্য হবে না। আমার ভাইরা মা বাবার হক আদায় করবে এবং মা বাবার দোয়া নিবে। মরার পরেও কবর জিয়ারত করবে, রব্বির হামহুমা বলে আল্লাহর দরবারে মুনাজাতে হাত উঠাইয়া চোখের পানি জড়াইবে। আর আমার আপনার কবরের আযাব সন্তানের চোখের পানির বরকতে আল্লাহ চিরদিনের জন্য মাফ কইরা আমাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দিবে। জোরে কোন ঠিক কিনা? আমল করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করে। সকলে আমিন বলেন। মাশাআল্লাহ। এটা সংগঠনের ওয়াজ হইলেও আমার ভাইরা মসজিদের কিছু কাজ আছে বাকি। আমার এই যুবক ভাইরা বলছেন কিছু টাইস লাগে না, ও থাই গ্লাস, মাশাআল্লাহ। তো আমি মনে করি কিছু টাকা কালেকশন কইরা নিলে, আপনার টাকা দিয়ে টাইস মানে থাই গ্লাসের কাজটা করাইয়া নেবেন। মাশাআল্লাহ। গভীর রাত্রি ভাই, অনেক রাত্রি হইছে। মসজিদের জরুরত আমরা পুরা করব। মসজিদে কার ঘর? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর ঘরের কাজ আমরা করব, আল্লাহ আমাদের কাজ কইরা দিব। বিশ্বাস আছে? বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ। আল্লাহর ঘরের থাই জানালা লাগতো, থাই গ্লাস লাগতো। এই উদ্দেশ্যে ৫,০০০ টাকা কে দিবেন? এটা কিন্তু মাহফিলের চান্দা না, আল্লাহর ঘরের জন্য চান্দা। কি নাম? জনাব সেলিম আহমদ সাহেব ভাইজান, কোন গাঁও? সোনুপাড়া সেলিম আহমদ ভাই ৫,০০০ টাকা তাই গ্লাস লাগানোর জন্য। মারহাবা, জুড়ে বলেন। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। বালা মুসিবত দূর করো আল্লাহ, মুর্দেগানদের কবরের আযাব মাফ করে দিও রব্বুল আলামিন। আপনার বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানায়ো। সকলে আমিন বলেন। ২ নম্বরে ৫,০০০ টাকা আল্লাহর ঘরের তাই গ্লাস লাগানোর জন্য। এটা অনেক বড় কথা। মাশাআল্লাহ। সোনুপাড়া মসজিদের কেশিয়ার সাহেব নুরুল হক ভাই, মাশাআল্লাহ ৪,০০০ টাকা। মারহাবা বলেন। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। বালা মুসিবত দূর করো আল্লাহ, আপনার এই বান্দার জন্য জান্নাতে ঘর বানায়া দিও। একটা জুবানও বন্ধ রাখবেন না। মুসলমানের আমিনে বরকত। আমিন বলেন। মাশাআল্লাহ। দুদুবাই বলাউরা ৫০০ টাকা। মারহাবা বলেন। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। বালা মুসিবত দূর করো। সকলে আমিন বলেন। মাশাআল্লাহ। ৫,০০০ কইরা বলছি ভাই, তো মোটামুটি ২ জন পেয়ে গেছি। ৩ নম্বরে ৫,০০০ টাকা তাই গ্লাসের জন্য। আল্লাহর ঘরে তাই গ্লাস লাগতো আপনার টাকা দিয়া। এই কথাটা চিন্তা করলে কিন্তু অনেক বড় কথা, যে আমার টাকায় আল্লাহর ঘর সুন্দর হইতো। কথা বলেন ঠিক না বেঠিক? কে আছেন ৩ নম্বরে ৫,০০০ টাকা দিবেন? হিম্মত কইরা পারলে একটা হাত তুলেন, আপনার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আর এই গভীর রাত্রের দোয়া আশা করি আল্লাহ ফিরাইয়া দিবে না। আসেননি ৩ নম্বরে কেউ দিবেন? থাকলে বলতে পারেন, আর না থাকলে আমি। মাশাআল্লাহ। কি নাম ভাইজান? নাম কি ভাই? মাশাআল্লাহ। তারুণ্য সমাজ কল্যাণ সংস্থার সদস্য সচিব ভাইয়ের নাম রাজ ভাই। নামটাও ওলা সুন্দর, মাশাআল্লাহ। রাজ ভাই ৩ নম্বর ৫,০০০ টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আপনার এই বান্দার জন্য জান্নাতে একখানা ঘর বানাইয়া দিও। দিনের খেদমতের জন্য মরণ পর্যন্ত কবুল করো। আমিন বলেন।
4 নম্বরে 5000 টাকা, আল্লাহর ঘর সুন্দর হইতো তাই গ্লাস লাগতো, 4 নম্বরে 5000 টাকা। আল্লাহর একজন বান্দা হিম্মত কইরা হাতটা তুলেন ইনশাআল্লাহ। টাকা পয়সা আছে, অযথা অকারণে লস করতেছি, আল্লাহর ঘর সুন্দর করার জন্য কমপক্ষে 5000 টাকা দেই, আল্লাহ আরো বেশি করে দিবে। 4 নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন গরিব মানুষ হইলেও হাত তুলে দেখাইয়া দেন ইনশাআল্লাহ। আস্তে আস্তে দিয়ে দিবেন, আস্তে আস্তে দিয়ে দিবেন। আল্লাহর ঘর সুন্দর হইব, গ্লাস লাগবো, আল্লাহর ঘর সুন্দর হইব, মাশাআল্লাহ। আল্লাহ আমাদের জীবনও সুন্দর করে দিব। সোনু ভাড়া ফুয়াদ এক ছেলে, মাশাআল্লাহ 1000 টাকা। মারহাবা বলেন। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, বালা মুসিবত দূর করো। আল্লাহ মুর্দেগানদের কবরের আযাব মাফ করে দিও। সকলে আমিন বলেন, আরো জোরে আমিন বলেন। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, 1000 কইরা যে কোনো মানুষই দিতে পারবে। 1000 টাকার আজকে কোনো দাম নাই, একেবারে গরিব হইলেও দিতে পারবে। মাশাআল্লাহ। কি নাম? নজমুল হোসেন ভাই আখালি, মাশাআল্লাহ 500 টাকা নগদ। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা, আমিন। 1000 টাকা কইরা কয়েকজন মানুষটাই মাত্র 1000 কইরা দিবেন ভাই, মাত্র 1000 কইরা। কি নাম আপনার? ওইদিকে সানুর মিয়া, সোনু ভাড়া 1000 টাকা। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও, বালা মুসিবত দূর করো, আমিন বলেন। এরপরে 1000 কে দিবেন ভাই? মাত্র 1000 টাকা, বেশি কিছু না। 1000 টাকা একটা গরিব মানুষে চাইলে দিতে পারবে। কি নাম? নাহিদ ভাই না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ 1000 টাকা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, বালা মুসিবত দূর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। এরপরে 1000 টাকা কে দিবেন? মাত্র 1000। দুইজনে হাত তুলছেন, দুইজন। না ওই দেখেন ভাই 1000। আলিরাজ ভাই 1000 টাকা। পরের জনের নাম? আপনার নাম? আনসার ভাই। কোন গাঁও? কোন গাঁও? জুবির গাঁও। মাশাআল্লাহ দুইজনে 2000 টাকা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, বালা মুসিবত দূর করো। আল্লাহ মুর্দেগানদের কবরের আযাব মাফ করে দিও। সকলে আমিন বলেন। মাশাআল্লাহ। এরপরে 1000 টাকা কে দিবেন? হিম্মত করেন ভাই, আল্লাহ বরকত দিব। অনেক টাকা অযথা অকারণে আমরা লস করি। হিম্মত করেন তো দেখি। এরপরে 1000 কে দিবেন? মকবুল হোসেন ভাই জাঙ্গাইল, মাশাআল্লাহ 1000 টাকা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, বালা মুসিবত দূর করো। জুড়ে জুড়ে আমিন বলেন। মাশাআল্লাহ। এরপরে কে আছেন 1000 টাকা দিবেন? আল্লাহর ঘরে গ্লাস লাগতো, তাই গ্লাস সুন্দর হইব আল্লাহর ঘর, আল্লাহ কবর সুন্দর করে দিব ইনশাআল্লাহ। এই নিয়তে 1000 বলেন। তেরামিয়া সাহেব, সোনু ভাড়া তেরামিয়া সাহেব 1000 টাকা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আমিন। এরপরে ভাই তাড়াতাড়ি বলি, যারা লেখাই নাই আমরা লেখাইয়া দিব ইনশাআল্লাহ। এরপরে 1000 টাকা। আগে হইছে মাহফিলের জন্য কালেকশন, এখন হইল মসজিদের জন্য কালেকশন। ঠিক আছে না? এটা সেপারেট কালেকশন। মাশাআল্লাহ। এখন যে কালেকশনটা হইতেছে সরাসরি মসজিদের জন্য। বলেন ভাই দেখি, এরপরে 1000 টাকা কে দিবেন? হিম্মত করেন ইনশাআল্লাহ। আল্লাহ বরকত দিব, আল্লাহ বালা মুসিবত দূর করব। যুবক ভাই যারা আছো, তোমরা কামাই রোজগার করো, তোমাদের জিন্দগির কামাই রোজগার থেকে আল্লাহর ঘরের জন্য 1000। খোশখালিকা শহীদ ভাই 1000 টাকা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, বালা মুসিবত দূর করো। সকলে জুড়ে জুড়ে আমিন বলেন, আরো জুড়ে আমিন বলেন। এরপরে কে আছেন ভাই 1000 টাকা দিবেন? বলেন। আল্লাহর ঘরে আফতাব আলী সাহেব 500 টাকা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, বালা মুসিবত দূর করো। সকলে আমিন বলেন। মাশাআল্লাহ। এরপরে কে দিবেন? 500 টাকা কইরা বলেন। এবার 1000 কইরা এতক্ষণ বলছেন, এখন 500 টাকা কইরা বলেন। একেবারে 500 টাকা কইরা সবাই লেখান, গরিব ধনী নির্বিশেষে। মাশাআল্লাহ। কি নাম? আফসার ভাই খোশখালিকা নানি। মাশাআল্লাহ 1000 টাকা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ। জি আরেকটা স্যার, আরেকজনে বলেন ইনশাআল্লাহ 500 টাকা কইরা সবাই বলেন। 500 টাকা কইরা। সোনু ভাড়া আব্দুল হামিদ ভাই 500 টাকা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, বালা মুসিবত দূর করো। আল্লাহ মুর্দেগানদের কবরের আযাব মাফ করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ। এরপরে কে আছেন বলেন? এরপরে একজনে বলেন, হিম্মত করেন, আল্লাহ বরকত দিব, আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ। যা দিবেন ভাই কে দিবেন বলেন? আর যা দিবে কে দিবে? তো আল্লাহর দেওয়া সম্পদ থেকে দিতাম বন্দার ঘরে না আল্লাহর ঘরে? সুজা কথা
বলেন 500 টাকা করে, এরপরে কারা দিবেন? আপনি আল্লাহর ঘরে দিবেন, আল্লাহরও বেশি করে আপনারে দিব। আল্লাহ কইব, আল্লাহ আমার বান্দা যখন আমার ঘরে দিছে তো তারে আরো বেশি করে দে। বলেন দেখি 500 কইরা কয়েকজন মানুষের নাম বলেন, এরপরে মুনাজাত কইরা দিব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কে আছেন ভাই 500 টাকা দিবেন? এরপরে হিম্মত করেন ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দান করবে, আল্লাহ বরকত দিবে। কি নাম? সদস্য আপনারা? সদস্য নাজিম উদ্দিন ভাই, আপনারা সদস্য। মাশাআল্লাহ 500 টাকা, আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আমিন। এরপরে ভাই কে দিবেন 500? যারা লেখান নাই আপনারা 500 করে লেখান ইনশাআল্লাহ। আনোয়ার খালিগাঁও 500 টাকা, আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, বালা মুসিবত দূর করো, আমিন ইয়া রাব্বাল আলামিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ। এরপরে কে দিবেন ভাই? এরপরে একজনে বলেন 500 টাকা, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। নগদ একটা কালেকশন হইব ভাই, নগদ কালেকশন, নগদ 100 টাকার নোট পকেটে থাকলে দিয়া দিবেন, নগদ নগদ দোয়া করবো ইনশাআল্লাহ। কয়েকজন বাইরে ঢুকাইয়া দেন ফিন্ডালের ভিতরে, নগদ চান্দা, নগদ চান্দা, নগদ নগদ চান্দা। খুব দ্রুত সিন্নিগুলো রেডি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 500 টাকা